গুড মর্নিং! নমস্কার। আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আপনাদের সাথে আমি রিক্তা। আজ সকাল থেকে ব্লগটা কিন্তু শুরু করলাম। আজ বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখি কি সুন্দর পরিষ্কার আকাশ। তার আগে কিন্তু ঝুনঝুন করে বৃষ্টি হয়েছে। বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে আমি ওখান থেকে একটু ঘরে চলে এসেছি। এসে আমি বিছানাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে এবার গুছিয়ে নেব। আসলে কি বলুন তো, সকাল সকাল না বিছানাপত্র গুছিয়ে ঘরটর পরিষ্কার করে নিলে পরবর্তীতে অনেকটা সময় হাতে পাওয়া যায়। আর ওরা স্কুলও চলে গেছে, আমার আর কোনো ঝামেলাও নেই। আমি এবার ঘর গুছিয়ে আমি আমার মতো কাজ করে নেব। আমার এই দিকের একটা জানালা আছে জানেন, এই দিক থেকে বাইরের এত সুন্দর সব পরিষ্কার দেখা যায়, সবুজ গাছপালা, খুব ভালো লাগে। চলুন আপনাদেরকে একটু দেখাই ঘুরিয়ে, কতটা ক্যামেরাতে ধরা পড়বে জানি না, কিন্তু আমি চেষ্টা করব। এই যে জানলাটা, এই সাইড দিয়ে না ওই দিকটাকে কি সুন্দর গাছপালা ভর্তি থাকে, খুব ভালো লাগে দেখতে। তো আমার এই ঘরটা গুছিয়ে, আমার ছেলে মেয়ে যে ঘরটা পড়েছিল ওই ঘরটা গুছিয়ে নিই। আমি এই ঘরটা আগেই গুছিয়ে রেখে গেছিলাম। তারপর দেখুন ওই যে আমার মেয়ের টেডি, এখানে টেডি আছে, আরও অনেকগুলো টেডি আছে, তো ওইভাবে আমি গুছিয়ে রেখেছি। ঘরটাকে সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। আর ঘর গুছিয়ে রাখলে না একটা আলাদা রকম শান্তি লাগে। আর এখান থেকেই আমাদের ফার্স্ট রুমের দরজাটা। চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে আজকে না বাড়িতেই পনির বানাবো। হচ্ছে কি বলুন তো, বাড়িতে না পনির বানালে বা নিজের হাতে পনিরটা করলে না যেমন টেস্টি হয়, তেমন একটা মনের দিক দিয়েও স্যাটিসফ্যাকশান থাকে যে আমি নিজের হাতে করেছি, কোনো ভেজাল এতে নেই, বাচ্চাদেরকে মন খুলে খাওয়ানো যায়, এই আর কি। তো এখানে আমি লেবুর রস দিয়ে পনিরটাকে, দুধে প্রথমে লেবুর রস দিয়ে ছানাটা ফাটিয়ে নিয়েছি, নিয়ে এই যে একটা ছেঁকনি দিয়ে আমি ভালো করে ছেঁকে নিয়েছি, নিয়ে একটু প্রেস করবো, একটা বাটি টাটি দিয়ে আমি ওর চাপা দিয়ে দিলে এমনি পনির তৈরি হয়ে যাবে। তো যাই হোক, আমি আজ দুপুরে রান্না করেছিলাম ভেন্ডি রসা, আর ওই পনিরের একটা মশলা কারি মতো করেছিলাম। চলুন কিভাবে করেছি দেখাই। এখানে আমি পনিরগুলোকে টুকরো টুকরো মতো করে কেটে নিয়ে হালকা একটু সাদা তেলে ভাজা করে নিয়েছি। পনির না বেশি ভাজা করলে কিন্তু ভালো লাগে না। তা যাই হোক, আর আমি একটা পেস্ট বানিয়েছিলাম, কাজু, কিশমিশ, দুটো কাঁচা লঙ্কা, যেহেতু আজ বৃহস্পতিবার আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ হয়, কাঁচা লঙ্কা, আদা, সব কিছু দিয়ে একটা ঘন ঠিক পেস্ট বানিয়েছিলাম। ওইটা তেলের উপরে দিয়েছি, দিয়ে এবার একটু গুঁড়ো মশলা, জিরে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ, হলুদ সবটা দিয়ে ভালো করে কষিয়ে, যে তেল ছেড়ে গেছে তারপরে কিন্তু আমি পনিরটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটু হালকা জল দিয়ে নিয়েছি। এইটা না আপনি রুটি, পরোটা, ভাত দিয়ে খুব ভালো লাগে খেতে। তারপরে আমি এখানে বসে গেছিলাম, যেহেতু ডাইনিংয়ে বসে টুকটাক কাটাকুটি এটা সেটা গোছানো হয়েছিল বলে একটু নোংরা হয়ে গেছিলো, তাই আমি একটু হালকা করে মুছিয়েও নিচ্ছি। সকালে একবার আমার ঘর মোছা হয়ে গিয়েছে। আর এখানে দেখি একটা পেপারের ভিতরে সেই আনা বিউলির ডালগুলো আর খাওয়াই হয়নি, যেহেতু সুনুর বাবা যখন বাড়িতে থাকে ধোসা বানানো হয় বেশি, এখন আর হয় না। দেখি ডালগুলো সেভাবেই আছে। দেখি জানেন তো, এখন দেখছি বর্ষার সময় ডালের ভিতরে না কেমন যেন থাম থাম মতো বেঁধে যাচ্ছে, তো আমি ওগুলো বের করে ফেলে দিয়েছি। তারপরে আমি স্নান টান সেরে পুজো দিতে বসে গেছি। জানেন তো, অনেক সময় না কিছু কিছু মানুষ মাত্র কদিনের পরিচয় এত আপন মনে হয় যে আমার মনের খুব কাছের মনে হয়, যেন কতদিনের না চেনা পরিচয়। সত্যি অনেক সময় রক্তের সম্পর্কের মানুষের চেয়ে এই মনের সম্পর্কের মানুষগুলো বেশি আপন হয়। যাই হোক, আমার সাথে এমন মানুষের পরিচয় হয়েছে বলে আপনাদের সাথে শেয়ার করছি। পুজো দিয়ে আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে এবার সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছি। আজকে একটু ধুনো দিলাম, যেহেতু আজকে বৃহস্পতিবার। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিলে আমার খুব ভালো লাগবে। আর সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থাকবেন, তাহলে রোজ আপনাদের সাথে অনেক গল্প হবে। তত সময় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সন্ধ্যা চা মুড়ির সাথে আপনাদেরকে জানালাম টাটা।